Hello, Bachcho. Good afternoon and Apple, thank you. I hope all my pyari Bachcho are okay. Today, I will discuss the new and interesting topic about lecture number 34. This lecture are created by some numerical problem. যাই হোক, আজকে আমরা কঠিন ও তরল পদার্থের 34 নম্বর লেকচারে কতগুলো গাণিতিক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। প্রবলেম সেট 1-এরই খুব সম্ভবত গতদিন আমরা লাস্ট প্রবলেম সেট 1-এর কোশ্চেন নাম্বার 10 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 11 থেকে স্টার্ট করব এবং যতগুলো সম্ভব করব। তারপর যদি কিছু ম্যাথমেটিক্স বাকি থেকে থাকে সেগুলো তোমরা অবশ্যই ঘরে সলভ করবে। না পারলে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা কমেন্ট করে জানাবে যে স্যার আমরা এটা পারিনি, আমি পাঠিয়ে দেবো, কারণ আমার কাছে সব ম্যাথমেটিক্সে সলভ করা আছে। তবুও আমি চাইছি যে সলভ পরে আগে আমরা ক্লাসগুলো ঠিকঠাকভাবে দেখব তারপর। তো যাই হোক, এগুলো হচ্ছে গিয়ে আজকে বলতে গেলে এই চ্যাপ্টারে লাস্ট ক্লাস এটাই। এরপরে তোমাদের যেটা করতে হবে, যে কটা ম্যাথামেটিক্স হবে, যেগুলো হবে না সেগুলো তো করতেই হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের এমসিকিউ পার্টের যে ম্যাথামেটিক্সগুলো রয়েছে সেগুলো সবগুলোই তোমাদের নিজস্ব দায়িত্বে করতে হবে, করে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবে। তো চলো স্টার্ট করা যাক, বসে না থাকে। আজকে আমরা লেকচার নাম্বার 34-এ প্রবলেম সেট 1-এর কোশ্চেন নাম্বার 11 দেখো। কোশ্চেন নাম্বার 11 এখানে দেওয়া আছে। কি দেওয়া আছে আমি নিজেও জানি না, পড়তে হবে। বলেছে, আচ্ছা তার আগে একটা কথা বলি, যাই হোক এটা না, নেক্সট। পিতলের পাত্রে একটি তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক 14.6 × 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস। একটি তরল, সেটা XYZ যে কোনো তরল হতে পারে, পিতলের একটি পাত্রে রেখে যদি প্রসারণ করা হয় তাহলে তার গুণাঙ্ক হচ্ছে কি 14.6 × 10⁻⁵ ডিগ্রি সেলসিয়াস পার ডিগ্রি সেলসিয়াস। লোহার সাপেক্ষে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কত? মানে ওই তরলটিকে পিতলের পাত্রের পরিবর্তে যদি লোহার পাত্রে আমরা রেখে উত্তপ্ত করতাম তাহলে যে মানটা আপাত প্রসারণ গুণাঙ্ক দিয়েছে সেই মানটাই লোহার পাত্রে কত হবে, এটা ওরা চেয়েছে। বলছে লোহার সাপেক্ষে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কত, যেখানে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে। আমরা সমস্ত ইনফরমেশনটাকে লিখি, তারপরে বলছি কি বিষয়টা, ঠিক আছে? খুব সিম্পল বিষয়। আমরা এখানে যদি দেখব যে প্রথমে দেখব পিতলের পাত্রের আপাত প্রসারণ গুণাঙ্ক, পিতল মানে ব্রাশ, তাহলে এটা আমরা দেখলাম আপাত প্রসারণ গুণাঙ্ক। পাত্র মানে হচ্ছে তোমার আয়তন, দৈর্ঘ্য প্রসারণ বলছে না, ওটা আপাত প্রসারণ তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। পিতলের পাত্রের না, পাত্রে তরলের বলেছে, তরলের আপাত প্রসারণ, পিতলের পাত্রে তরলের আপাত প্রসারণ কত? গামা
এ মানে অ্যাপারেন্ট অফ ব্রাশ, পিতলের পাত্রে। তার মান কত? তার মান বলছে 14.6 10 to the power minus 5 পার ডিগ্রি সেলসিয়াস। আবার পিতলের পাত্রের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে? গ্যামা আলফা অফ ব্রাশ, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পাত্র মানে এখানে সলিড, অবশ্যই সলিড কঠিন পদার্থ। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত দেওয়া আছে? এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে পিতলের এত লোহার এত, পিতলের 18 into 10 to the power minus 6 পার ডিগ্রি সেলসিয়াস। সুতরাং পিতলের পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এস মানে সলিড, পিতল মানে ব্রাশ, বি মিন্স এখানে বি মিন্স ব্রাশ কত? আমরা জানি 3 alpha solid of brush, that means 3 into 18 into 10 to the power minus 6 per degree Celsius, that means 36 10 to the power minus 6 per degree Celsius। সুতরাং পিতলের পাত্রের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কত? গ্যামা আর অফ বি সমান কি লিখতে পারি আমরা? সমান আমরা লিখতে পারি সমান আমরা লিখতে পারি কি হচ্ছে কি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান হচ্ছে কি আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক অফ ব্রাশ। তার আমরা লিখতে 36, আপাত প্রসারণ গুণাঙ্ক কত? 14.6 10 to the power minus 5 প্লাস, আচ্ছা আমরা মানগুলো আমরা পরে বসাবো, মানে এটাই কোশ্চেন নম্বর 1। আবার যে তরলটাকে আমরা পিতলের পাত্রে নিয়ে ঘটনা ঘটালাম সেটা যদি লোহার পাত্রে রাখা হতো তাহলে কি করতো? লোহার পাত্রে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক অ্যাপারেন্ট অফ আয়রন, আই মিন্স আয়রন, এত গুণাঙ্ক এত। এটা তো নেই, এটা আমরা ধরি এটা আমাদের বের করতে বলছে। এটা কত হবে? লোহার এই তরলটাকে যদি লোহার পাত্রে রাখা হয় তাহলে তার আপাত প্রসারণ গুণাঙ্ক যেটা আসবে গ্যামা অফ এ ফর আয়রন হোয়াট, এটা কত? এটা আমরা ধরলাম এত, যেটা বেরোবে সেটাই। লোহার পাত্রের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লোহা একটা সলিড, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে কি? আলফা অফ সলিড ফর আয়রন ইজ ইকুয়ালস টু দেওয়া রয়েছে এখানে 12 10 to the power minus 6, 12 10 to the power minus 6 per degree Celsius। সুতরাং লোহার পাত্রের অবশ্য আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? যে gamma of S for iron is equals to 3 alpha S of iron, that means 3 into 12 into 10 to the power minus 6
36 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা এটাকে 12, ও সরি 3 8 54 54 3 12 36। সুতরাং লোহার পাত্রের প্রকৃত আমরা কি লিখতে পারি? সুতরাং লোহার পাত্রে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কত হবে? আমরা এই জায়গাটা একটু মুছে দিলাম, মুছে দিয়ে আমরা এটা লিখছি এখানে। সুতরাং লোহার পাত্রের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কত? গ্যামা অফ আর রিয়াল ফর আয়রন লোহার পাত্রে, সেটা কি? গ্যামা অফ এ ফর আয়রন, গ্যামা অফ এস ফর আয়রন, পাত্রের আপাত। এটা ইকুয়েশন নাম্বার 2। এবার আমাদের জানতে, আমাদের অঙ্কটা হয়ে গেছে বলতে কি, এই জায়গাটা একটা বুঝতে হবে। দেখো আমরা জানতাম যে কোনো তরল পদার্থের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তার নিজস্ব ধর্ম, এটা আমরা জানতাম, যেটা কোনো কিছুর উপর নির্ভর করে না, পাত্রের উপর নির্ভর করে না। তার মানে আমি কোনো একটি তরল পদার্থকে, আমরা এই ধর্মটা জানতাম এবং আমি বলেছিলাম থিওরিতে যে কোনো তরল পদার্থের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তার নিজস্ব ধর্ম, তরলের নিজস্ব ধর্ম, যেটা কোনো পাত্রের উপর নির্ভর করে না, যেটা কোনো কিছু বিষয়ের উপর নির্ভর করে না, মানে নাথিং এলস, কোনো কিছুর উপর নির্ভর করে না। তাহলে যে তরলটিকে আমরা পিতলের পাত্রে রেখে প্রসারণ করলাম, সেই তরলটিকে আমরা লোহার পাত্রে রেখে প্রসারণ করলাম। তাই পিতলের পাত্রে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পেলাম এটা, লোহার পাত্রে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পেলাম এটা। তাহলে পাত্রের সেই যেহেতু তরল একটাই, তাহলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পিতলের পাত্রেই হোক, আর লোহার পাত্রেই হোক, আর তামার পাত্রেই হোক, দস্তার পাত্রেই হোক, যে কোনো পাত্রেই হোক না কোনো, একটা নির্দিষ্ট তরল পদার্থের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সর্বদাই এভরি স্টেপে বা এভরি টাইপস অফ ম্যাটার্সের ক্ষেত্রেই সমান। অর্থাৎ আমরা বলতে পারি ইকুয়েশন নাম্বার 1 এবং ইকুয়েশন নাম্বার 2 ইকুয়াল। সুতরাং নির্ণেয় লোহার পাত্রে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। ওরা এটা চেয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি? ওরা চিত্রটা আমরা বের করবো, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ইকুয়েশন 1 এবং 2 থেকে আমরা কি লিখতে পারি? যে গ্যামা আর অফ বি ইজ ইকুয়ালস টু গ্যামা আর অফ আই। পিতলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, লোহার প্রকৃত প্রসারণ গুণাঙ্ক একটি পাত্রে নির্দিষ্ট তরলের ক্ষেত্রে নির্দিষ্ট। বা আমরা কি বলতে পারি? গ্যামা আর অফ বি সমান কত? গ্যামা আর অফ বি সমান হচ্ছে কি গ্যামা এ অফ বি প্লাস গ্যামা এস অফ বি ইজ ইকুয়ালস টু গ্যামা আর অফ আই সমান কত? গ্যামা এ অফ আই প্লাস গ্যামা এস অফ আই। তাহলে আমরা এখন কি চেয়েছি ওরা বলতো? আমাদের কাছে চেয়েছে লোহার পাত্রে তলে আপাত প্রসারণ গুণাঙ্ক। তাহলে লোহার পাত্রে তলে আপাত প্রসারণ গুণাঙ্ক, এই পার্টটা আমাদের চেয়েছে। তাহলে এইটাকে একদিকে রেখে বাকিগুলো একদিকে নিয়ে যাও, তাহলে লিখতে পারি। সুতরাং আমরা কি লিখতে পারি? যে গ্যামা এ অফ আই ইজ ইকুয়ালস টু গ্যামা এ অফ বি প্লাস গ্যামা এস অফ বি মাইনাস গ্যামা এস অফ আই, যা বেরোবে সেটাই উত্তর। আচ্ছা গ্যামা এ অফ বি কত আছে? গ্যামা এ অফ বি আছে তোমার 14.6 10⁻⁻5 প্লাস গ্যামা এস অফ বি কত আছে? গ্যামা এস অফ বি আছে, গ্যামা এস অফ বি আছে তোমার 54 into 10⁻⁻6 মাইনাস গ্যামা এস অফ আই কত আছে? গ্যামা এস অফ আই 36 into 10⁻⁻6 এত পার ডিগ্রি সেলসিয়াস, কারণ সবারই একক পার ডিগ্রি সেলসিয়াস।
তাহলে এতটা পার ডিগ্রি সেলসিয়াস, যার অ্যান্সার আসবে সেই উত্তর। দেখা যাক কি আসে। খুব সিম্পল ম্যাথামেটিক্স, প্রসেসটা বুঝলে সিম্পল, না হলে কিন্তু অনেক সমস্যা আছে অঙ্কটাতে। হ্যাঁ, অন্যরকম প্রসেসে করতে গেলে অনেক কাঠখড়ি পোড়াতে হবে। আমার মনে হয় বেকার অন্যরকম ঝামেলা যাওয়ার দরকার নেই, সিম্পল অঙ্ক সিম্পলভাবে করো, ঠিক আছে। এখানে দেখতে পারি আমরা এটা মানে 14.6 10 to the power -5। অ্যাকচুয়ালি এটা হচ্ছে 146.6, ঠিক আছে। তাহলে আমরা যদি কমন নিয়ে একটা লাইন কাজ করতে পারি, হ্যাঁ, এটা আমরা কমন নিয়ে তাহলে কি হতে পারে 14.6 10 to the power -5, এটা কিন্তু আমরা লিখতে চাই এরকম টাইমে লিখতে পারি 146 প্লাস 54 মাইনাস 36 ইন্টু 10 to the power -6। মানে আমরা যদি -6 করে নিই তাহলে এখানে কি হবে, দশমিকটি সরে যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি, তাহলে 46 আর 54 মানে তোমার 200 থেকে 36 বাদ দিলে কত, 144 ইন্টু 10 to the power -6। তাহলে কত আসবে 140 ইন্টু 10 to the power -6 মানে ইন্টু 10 to the power -6। আর এটাতে অ্যান্সার দিতে আমি কেন লিখলাম, সরি। এটা আমরা লিখতে একটা কাজ করতে পারবো 1.44 10 to the power -4 পার ডিগ্রি সেলসিয়াস, এটা বলতে পারি। তাহলে যেটা আসলো বা 14.4 1.44 বা 14.4 10 to the power মাইনাস, এটাকে আমরা এটাও লিখতে পারি যে 14.4 10 to the power -5 পার ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা লিখতে পারি। এখানে 14.6 এর 14.4 লোহার ক্ষেত্রে একটু কমবে, ওর ক্ষেত্রে বেড়েছে, এর ক্ষেত্রে কমবে। তাহলে আলটিমেটলি আমরা কি দেখলাম, অ্যান্সারটা কি রয়েছে এখানে, অ্যান্সারটা হচ্ছে কি তোমার 16.4 আছে, 16.4। আচ্ছা দেখছি অ্যান্সারটা ডিরেক্ট করছি কি আসে, আমরা ক্যালকুলেশন ভুল করতেও পারি। 14.6 ইন্টু 10 to the power -5 প্লাস 54 10 to the power -6 প্লাস minus 36 10 to the power -6, যেটা আসলে এখানে ও ঠিকই আছে আনসার, আমরা ক্যালকুলেশন ভুল করেছি, সব বাদ দাও, আর করার ডিমে সব থেকেই সমস্যা করেছি, বেশি জটিলতা করতে গেছে। আনসার ঠিক আছে। 1.6 বাই করে আমরা লিখতে পারি 16.4 10 to the power -5, এটাই উত্তর। তো এখানে কোশ্চেন নাম্বার কত দেখলাম, কোশ্চেন নাম্বার 11। আমরা কোশ্চেন নাম্বার নেক্সট দেখবো 12। এটা খুবই সোজা প্রশ্ন, খুবই সোজা প্রশ্ন, চাপ নেওয়ার কোনো কারণ নেই, সব হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 12 কি বলছে আমরা দেখি। এখানে দেওয়া আছে এখানে কি দেওয়া আছে, একটি থার্মোমিটার কুণ্ডের আয়তন 1 সেমি কিউব। ওই থার্মোমিটারের স্কেলের প্রত্যেক ডিগ্রি ঘর 5 mm লম্বা করতে হবে। থার্মোমিটার নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? কাচের সাপেক্ষে
পারদের কাচের সাপেক্ষে পারদের আপাত প্রসারণ গুণাঙ্ক, কাচের সাপেক্ষে পারদের আপাত প্রসারণ গুণাঙ্ক এত। কাচের সাপেক্ষে পারদের, এখানে আমাদের কয়েকটা বিষয় আগে প্রথমে বুঝতে হবে, ঠিক আছে? এখানে বলছে একটি থার্মোমিটার কুণ্ড, মানে ঠিক এরকম একটা বিষয় আছে। একটা থার্মোমিটার কুণ্ড আমরা এরকম বলতে পারি, ধরেন একটা থার্মোমিটার কুণ্ড, মানে এখানে কিছু পারদ আছে, বা আমরা এরকম না বলে আমরা এরকমটা বলতে পারতাম, অসুবিধা নেই। হ্যাঁ, এরকমটা বলতে পারতাম, সব থেকে ভালো এটাই, বেশি ঝামেলা না করে সিম্পল ভাবে দেখছি আমরা। একটা থার্মোমিটার কুণ্ড আছে, যে থার্মোমিটার কুণ্ডের আয়তন, মানে ভিতরকার আয়তন হচ্ছে গিয়ে 1 সেমি কিউব। একটি থার্মোমিটার কুণ্ডের আয়তন মানে ভিতরকার আয়তন, বা এটা কি বলা যায় অ্যাকচুয়ালি, এখানে থার্মোমিটার কুণ্ডে যে পারদ থাকে সেই পারদের আয়তন 1 সেমি কিউব, ঠিক আছে? মানে এটা হচ্ছে তোমার ইনিশিয়াল ভ্যালু, প্রাথমিক। এক কথায় পারদের আয়তন বলো, থার্মোমিটারের কুণ্ডের আয়তন বলো, মানে এক কথায় প্রাথমিক আয়তন। এবার ওই থার্মোমিটার স্কেলের প্রতি ঘর লম্বা করতে হবে 0.5 mm। তাহলে এখানে প্রত্যেকটা ঘর আছে, অনেকগুলো ঘর আছে, প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য কত হবে? প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য হচ্ছে তোমার লেন্থ L1 is equals to 5 mm বা 0.5 cm। থার্মোমিটার কুণ্ডের নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আমরা বললাম নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে তোমার সাপোজ x স্কয়ার সেমি স্কয়ার, মানে x বের করতে বলা তাই স্কয়ার বললে আমরা সেমি স্কয়ার পেয়ে যাব। আচ্ছা, তাহলে এটা তার থার্মোমিটার কুণ্ডের প্রাথমিক আয়তন 1 সেমি কিউব, আর হচ্ছে কি থার্মোমিটার কুণ্ডের প্রতি ঘরের দৈর্ঘ্য এত সেমি, ক্ষেত্রফল এত। তাহলে আমরা যদি বলি এখানে এইটুকু জায়গায় যে পরিমাণ পারদ থাকে তার আয়তন কত? এইটুকু জায়গায় যে পরিমাণ পারদ থাকে তার আয়তন কত? তার আয়তন হচ্ছে কি তোমার দৈর্ঘ্য ইন্টু ক্ষেত্রফল, তার মানে হচ্ছে তোমার এতটা 0.5 x স্কয়ার, এত সেমি কিউব। কারণ এটা কি প্রতি ডিগ্রি ঘরের জন্য এতটা করে বৃদ্ধি পায়। তাহলে উষ্ণতার বৃদ্ধি কত? উষ্ণতার বৃদ্ধি ডেল্টা টি যদি আমরা বলি, ডেল্টা টি সমান হতে পারে T2 - T1, সেটা প্রতি ডিগ্রিতে কত? এটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোর দৈর্ঘ্য বৃদ্ধি কত ঘটে? এতটা। প্রাথমিক আয়তনটা এতটা, উষ্ণতা বৃদ্ধি এতটা। তাহলে যদি আমরা বলি পারদের ক্ষেত্রে দিয়েছি কি? হ্যাঁ নিশ্চয়ই, এখানে পারদের আপাত প্রসারণ গুণাঙ্ক দিয়ে দিচ্ছি। তাহলে আমরা পারদের আপাত প্রসারণ গুণাঙ্ক আমরা পেয়ে গেছি। পারদের আপাত প্রসারণ গুণাঙ্ক জানা থাকে, তাহলে আমরা এখানে তোমরা কতটা আয়তন প্রসারণ, এই আয়তন প্রসারণটা যদি হিসাব করতে পারি, মানে এই আয়তন প্রসারণটা হিসাব করতে পারি, তাহলে এটা সমান সমান ওই আয়তন প্রসারণ, সেটাই আমরা দেখবো। চলো লিখলেই বিষয়টা তোমাদের ক্লিয়ার হবে। এখানে তোমাদের এত কিছু বলতে গেলে তোমাদের একটু সমস্যাই হবে। ধরি থার্মোমিটার কুণ্ডের আয়তন, কুণ্ডের নলের ক্ষেত্রফল হ্যালো, হ্যাঁ হ্যালো, একটু আমি দূরে আছি, দাদার ফোনটা আমার কাছে আছে, বুঝলেন? একটু, হ্যাঁ
আমি একটু পরে যাব, তারপর ফোন করবেন, ঠিক আছে? থার্মোমিটার কুণ্ডের নলের ক্ষেত্রফল সমান এক্স স্কোয়ার সেমি স্কোয়ার ধরি। তারপর আমরা কি লিখতে পারি, যে থার্মোমিটার কুণ্ডের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে নলের দৈর্ঘ্য বৃদ্ধি পায় L is equals to 0.5 mm বা 0.5 cm। সুতরাং প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে নলের আয়তন বা পারদের আয়তন বৃদ্ধি পায় কতটা? L x স্কোয়ার বা 0.5 x স্কোয়ার সেন্টিগ্রেড। ইকুয়েশন নাম্বার 1। আবার এই ঘটনাটাকে আমরা অন্যভাবে দেখব। কি বলা আছে, কুণ্ডের প্রাথমিক আয়তন থার্মোমিটার কুণ্ডের প্রাথমিক আয়তন V1 is equals to 1 সেমি কিউব। থার্মোমিটার কুণ্ডের পারদের আপাত প্রসারণ গুণাঙ্ক gamma of E, और মার্কারি আমরা মার্কারি আর লিখবো না আলাদা করে। হ্যাঁ, gamma এ কত দেওয়া আছে 1.6 10 to the power minus 4 পার ডিগ্রি সেলসিয়াস। সুতরাং এবং থার্মোমিটার কুণ্ডের পারদের উষ্ণতা বৃদ্ধি কত? উষ্ণতা বৃদ্ধি ডেল্টা টি আমরা বলতে পারি, বা T2 মাইনাস T1 বলতে পারি। সেটা কত? 1 ডিগ্রি সেলসিয়াস, মানে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে। তাহলে সুতরাং থার্মোমিটার কুণ্ডের পারদের আয়তন বৃদ্ধি কত হবে? আমরা ডেল ভি বলতে পারি বা V2 মাইনাস V1 বলতে পারি। V2 মাইনাস V1 ইজ ইকুয়ালস টু V1 gamma of A T2 মাইনাস T1। এটাই তো বিষয়, যে gamma of A সমান সমান V2 মাইনাস V1 বাই V1 এর T2 মাইনাস T1। এটা পারদের ক্ষেত্রে আপাত প্রসারণ, এটাই। তাহলে এখানে আমরা কি দেখলাম, এখানে V1 সমান কত? V1 মানে 1,
গ্যামা অফ এ মানে কত? গ্যামা অফ এ মানে হচ্ছে তোমার 1.6 10 টু দি পাওয়ার -4, t2 - t1 কত? 1। তাহলে এটা কত? ইকুয়েশন নাম্বার 2। এই ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 সমান। দেখো এখানে কি বলছে, ভালো একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো। আমি তো বিষয়টা লিখলাম, তোমাকে বিষয়টা বুঝতে হবে, কারণ এরকম অঙ্ক পরীক্ষা আসলে স্টুডেন্টের একটি হেফাজতে পড়ে যায়, কিচ্ছু নেই। যখন কোনো থার্মোমিটার কুণ্ডের বা কাঁচনলের ভিতরে বা কোনো কুণ্ডের ভিতরে এই ধরনের হিসাব করতে বলবে, তখন হিসাবটা হবে শুধুমাত্র তরলের। বোঝাতে পারলাম না? শুধুমাত্র তরলের। তরলের মানে কি? শুধুমাত্র আপাত প্রসারণের। দেখো থার্মোমিটার কুণ্ডের নলের ক্ষেত্রফল আমরা ধরলাম x²। তাহলে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে নলের দৈর্ঘ্য বৃদ্ধি পায় এতটা। তাহলে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে তাহলে নলের আয়তন বৃদ্ধি পায় কতটা? এতটা। তাহলে এটা নলের প্রশ্ন হতে পারে, এটা তো নলের। আচ্ছা, নলের যে প্রসারণটা হলো সেই প্রসারণের মধ্যেই তো আয়তনটা রয়েছে, মানে পারদ আছে। অ্যাকচুয়ালি নলের প্রসারণ এবং পাত্রের প্রসারণ, পারদের প্রসারণ ওই জায়গাটাই থাকবে। পারদের তো কোনো নিজস্ব আকার বা আকৃতি নেই। ওই জন্য লেখা যায় প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে নলের তথা পারদের বৃদ্ধি। পারদের এতটুকু নলের বৃদ্ধি পায়, অর্থাৎ পারদেরও এতটুকু বৃদ্ধি পায়। এবার থার্মোমিটার কুণ্ডের প্রাথমিক আয়তন হচ্ছে তোমার ছিল 1 সেমি কিউব। পুরো থার্মোমিটার কুণ্ডের প্রাথমিক আয়তন 1 সেমি কিউব। পারদের প্রসারণ গুণাঙ্ক যেহেতু এই হারে পারদ প্রসারিত হয়, তাহলে উষ্ণতা বৃদ্ধি যেহেতু 1 ডিগ্রি সেলসিয়াসে এই ঘটনাটা ঘটে, তাহলে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াসে আয়তন বৃদ্ধি কতটা? আমরা জানি এটা এরকমটা, যে গ্যামা ইজ ইকুয়াল টু V2 - V1 বাই V1 ইনটু T2 - T1। তোমাদের এখানে প্রশ্ন হতেছে গ্যামা বলতে কি? এখানে গ্যামা বলতে পারদ বা আপাত, শুধুমাত্র পারদ বা তরল পদার্থ। এখানে কি থার্মোমিটার কুণ্ডের পারদের আয়তন বৃদ্ধি কত? V2 - V1 ইজ ইকুয়াল টু গ্যামা অফ A মানে অ্যাপারেন্ট ইনটু দিস। তাহলে এই পার্টটা এবং এই পার্টটা সমান, এখান থেকে সমান করে আমরা x যা মান পাবো, x² যা মান পাবো সেটাই উত্তর। সুতরাং নির্ণেয় থার্মোমিটার কুণ্ডের আয়তন। সুতরাং আয়তন না, ক্ষেত্রফল। নির্ণেয় থার্মোমিটার কুণ্ডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত এখানে? ক্ষেত্রফল হচ্ছে তোমার, আচ্ছা এটা সমান এটা, তাহলে 0.5 x² ইজ ইকুয়ালস টু 1.6 10 টু দি পাওয়ার -4 ইনটু 1। আমরা এটাকে x² না লিখে আমরা এও লিখতে পারতাম, কারণ ক্ষেত্রফল আমরা এটাকে এ লিখতে পারতাম। এটাই আমরা বের করতে হবে, বা x² বের করতে হবে। তাহলে x² সমান কত? x² ইজ ইকুয়ালস টু 1.6 10 টু দি পাওয়ার -4 বাই 0.5 মানে হাফ মানে 2 উপরে 2, তার মানে 3.2 10 টু দি পাওয়ার -4 সেমি স্কয়ার। এত সেমি স্কয়ার বলতে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এটাকে 3.2 10 টু দি পাওয়ার -2 into 10 to the power -2 সেমি স্কয়ার। এটা মানে তোমার হচ্ছে গিয়ে 10 to the power -2 মানে হচ্ছে 0.032 into 10 to the power -2 সেমি স্কয়ার। সেমি স্কয়ার মানে এটা আমরা মিলি স্কয়ার লিখতে পারি, কারণ 1 সেমি স্কয়ার সমান 10 to the power -2 মিলি স্কয়ার। তাহলে আমরা বলতে পারি, সরি, 1 সেমি স্কয়ার সমান 10 টু দি পাওয়ার +2, 1 মিমি স্কয়ার সমান -2। এটাকে আমরা লিখতে পারি 0.032 এমএম স্কয়ার। হয়তো এমএম স্কয়ার দিয়ে উত্তর থাকবে, কারণ দৈর্ঘ্যটা এরকমটা আছে। তো কি আছে উত্তরটা? 0.032। ঠিক আছে, এত এমএম স্কয়ার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 13, এটা কোশ্চেনটা দেখো।
কোশ্চেনটা একটু অন্যরকম মনে হলেও একবার দুবার প্র্যাকটিস করলে কিচ্ছু নেই, হয়ে যাবে। হ্যাঁ, যাদের এই কোশ্চেনটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই পরের কোশ্চেনটা দেখো, তার কারণ পরের কোশ্চেনটা হচ্ছে সেম, আমি বুঝতে পারছি পরের কোশ্চেনটা খুব একদম সেম, তাহলে এই কোশ্চেনটা করলে আগের কোশ্চেনটা ক্লিয়ার হবে। একটি থার্মোমিটার কুণ্ড ও নলের শূন্য দাগ পর্যন্ত 1 সেমি কিউব পারদ আছে, মানে একই বিষয়, V1 সমান 1 সেমি কিউব। থার্মোমিটার নলের ভেতরের ব্যাস দিয়েছে, আমরা আগে ক্ষেত্রফল একবার ধরে নিয়েছিলাম, ওরা ভেতরের ব্যাস দিয়েছে, তাহলে ব্যাসার্ধ বের করবো, ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। আচ্ছা, থার্মোমিটার নলের ভেতরের ব্যাস দিয়ে দিয়েছে, তাহলে ভেতরের ক্ষেত্রফল আমরা পেয়ে যাবো। ওই থার্মোমিটার স্কেলে 1 ডিগ্রি সেলসিয়াসে, মানে সেলসিয়াসে দৈর্ঘ্য কত হবে, মানে ওরা এটা চেয়েছে, এবার এইটুকু চেয়েছে, এই এলটা চেয়েছে, আমরা এল দেওয়া ছিল, এক্স বের করলাম, এবার এক্স দেওয়া আছে, এক্স তো নেওয়া ব্যাস দেওয়া আছে, ব্যাস মানে ব্যাসার্ধ মানে ক্ষেত্রফল দেওয়া আছে, এবার এই এলটা চেয়েছে কত দেয়, যে উষ্ণতা যখন 1 ডিগ্রি সেলসিয়াসই হবে, 1 ডিগ্রি সেলসিয়াসই দেওয়া আছে। তাহলে ভেতরের ব্যাস 0.3 mm হলে ওই থার্মোমিটার স্কেলে 1 ডিগ্রিতে দৈর্ঘ্য কত হবে, পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, কাচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে। দেখো এখানে দুটো প্রসারণ গুণাঙ্ক দেওয়া, মানে পারদের দেওয়া আছে, পারদ মানে তরলের প্রকৃত, পারদের প্রকৃত মানে রিয়াল দেওয়া আছে, আর পাত্র মানে কাচ দেওয়া আছে, মানে সলিড দেওয়া আছে। তাহলে এই দুটো থেকে আমরা কি করব, যে অ্যাপারেন্টটা বের করবো, কারণ আমরা কি জানি যে রিয়াল ইজ ইকুয়ালস টু অ্যাপারেন্ট প্লাস সলিড, তাহলে অ্যাপারেন্ট ইজ ইকুয়ালস টু রিয়াল মাইনাস সলিড, তাহলে রিয়াল মাইনাস সলিড করে সেখান থেকে আমরা অ্যাপারেন্টে বের করবো, সেখানে অ্যাপারেন্টে আমাদের এখানে বসাতে হবে, দুটো দেওয়া আছে। আমরা জাস্ট পার্টগুলো আমরা লিখি, তাহলে বুঝতে পারবো বিষয়টা কি আসে। কোশ্চেন নাম্বার 13 আমি খুব শর্টলি লিখবো, ঠিক আছে, কারণ এত লিখতে গেলে তোমাদের মাথায় বেশি সমস্যা বড় সৃষ্টি মনে হবে। কিছু নেই, অঙ্কগুলো একটু এরকমই, খুব ভালো অঙ্ক। হ্যাঁ, আসলে তরলের হিসাব তো, তরলে এখানে পাত্র একসঙ্গে সব ঘটনা ঘটছে, তার জন্য তোমাদের মনে হচ্ছে যে এগুলো কি করছে স্যার। এখানে দেখো কি দেখতে পারি আমরা, প্রথমত একটা থার্মোমিটার কুণ্ড, এরকম একটা থার্মোমিটার কুণ্ড, ঠিক আছে, এই থার্মোমিটার কুণ্ডের ওরা ব্যাস দিয়ে দিয়েছে, ডি সমান কত, ডি সমান দেওয়া আছে, অভ্যন্তরীণ ব্যাস দেওয়া আছে 0.3 mm বা 0.03 cm, ব্যাস মানে ব্যাসার্ধ মানে ক্ষেত্রফল। তাহলে আগে বের করি, থার্মোমিটার কুণ্ডের নলের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, একবার আমরা বের করছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কত, আমরা কি বলতে পারি, এখানে যদি এ বলি, A1 প্রাথমিক অবস্থায় ক্ষেত্রফল কত, এখানে আমরা কি জানি যে পাই আর স্কয়ার, তাহলে কি লিখতে পারি, পাই ইন্টু আর মানে কত, D/2 তার হলো স্কয়ার, কারণ ব্যাস দেওয়া, তাহলে আমরা কি লিখতে পারি, পাই ইন্টু 0.03/2 তার হলো স্কয়ার সেমি স্কয়ার। আচ্ছা, যখন উষ্ণতা বৃদ্ধি ডেল্টা টি ইজ ইকুয়ালস টু T2 মাইনাস T1 সমান 1 ডিগ্রি সেলসিয়াস, তখন ধরি পারদের দৈর্ঘ্য বৃদ্ধি, মানে পারদ বলতে এখানে যে পারদটা ধরুন এখানে রয়েছে, এই পর্যন্ত ধরুন তোমার পারদ আছে, হ্যাঁ এখানে পারদ আছে, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পারদের দৈর্ঘ্য বৃদ্ধি করবে কতটা, এতটুকু, সেটা আমরা বলতে যদি এল বলি, এল বা এক্স বলি, দৈর্ঘ্য বৃদ্ধি সমান এল সেমি ধরি। সুতরাং ধরিতে একবার লিখছি পারদের
সুতরাং পারদের আয়তন, পারদের আপাত আয়তন আমরা কি লিখতে পারি, আয়তন বৃদ্ধি বলতে পারি, সমান কি লিখতে পারি আমরা এল ইন্টু এ বা পাই ইন্টু 0.03/2 তার হোল স্কোয়ার ইন্টু এল সেমি কিউব। এটা কোয়েশ্চন নাম্বার 1। আবার আমরা কি দেবো আগের মতোই, তাহলে পারদের আপাত আয়তন বৃদ্ধি, হ্যাঁ এটা তো তোমার হচ্ছে গিয়ে পারদের আয়তন বৃদ্ধি, পারদের আয়তন বৃদ্ধি, এটাই পারদের আয়তন বৃদ্ধি বা আপাত আয়তন বৃদ্ধি। আমরা এবার কি দেখবো যে যখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়েছি পাত্রে, এখানে নলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়ে দিয়েছি, পাত্রের দৈর্ঘ্য প্রসারণ তোমার হচ্ছে গিয়ে পারদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক দিয়ে দিয়েছি, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আমরা আপাত প্রসারণ গুণাঙ্ক বের করবো। আচ্ছা বাদ দাও, লিখি তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, যেহেতু পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক gamma of r is equals to 18 10 to the power minus 5। আর কাছের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, কাছের বলতে ওই পাত্রের, কাচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে কি সলিড অবশ্য এস আলফা, তাহলে কত বলছে এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা আছে 8 10 to the power minus 6, 8 10 to the power minus 6 পার ডিগ্রি সেলসিয়াস। সুতরাং কাচের বা পাত্রে, কাচের বা পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক, পাত্রের মানে কি গ্যামা এস সলিড 3 আলফা এস, তাহলে 324 10 to the power minus 6 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে পারদের প্রকৃত দিয়ে দিয়েছে, কাছের যে পাত্রে রেখে পারদকে প্রসারণ করা হবে তার পাত্রের প্রসারণ দিয়ে দিয়েছি, তাহলে আমরা পারদের আপাত প্রসারণ পেয়ে যাব। সুতরাং উপরে লিখছে একটু, সুতরাং পারদের আপাত প্রসারণ গুণাঙ্ক, গুণাঙ্ক কত, gamma of a is equals to gamma of r minus gamma of s। কেন, যেহেতু আমরা কি জানি যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, তাহলে আপাত সমান কি প্রকৃত মাইনাস পাত্র, প্রকৃত মাইনাস পাত্র, তাহলে এখানে প্রকৃত কত, প্রকৃত হচ্ছে তোমার 18 10 to the power minus 10 to the power minus 5 minus 24 10 to the power minus 6 পার ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এটা আপাত প্রসারণ গুণাঙ্ক। এই আপাত প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রাথমিক আয়তন কত 1 সেমি কিউব, উষ্ণতা বৃদ্ধি কত 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আপাত আয়তন বৃদ্ধি কত সেটা আমরা দেখব। সুতরাং পারদের আপাত আয়তন বৃদ্ধি সেটা কত, আমরা v2 মাইনাস v1 বলতে পারি, প্রাথমিক আয়তন কিন্তু গ্যামা এ ইনটু t2 মাইনাস t1, তাহলে v1 কত, এখানে v1 মানে 1 সেমি কিউব, গ্যামা এ মানে এটা 18 10 to the power minus 5 24 10 to the power minus 6
ইন্টু ডিটি মাইনাস টি টু মাইনাস টি মানে 1, তাহলে এটা যেটা আসবে এটা কত আসবে? এটা যেটা আসবে 18 10 to the power minus 6 minus 5 minus 24 10 to the power minus 6, এটা আসলো 1.56 10 to the power minus 4 per degree Celsius। ও সরি, এত সেমি কিউব। তাহলে এই সেমি কিউব এবং এই সেমি কিউব সমান প্রশ্ন অনুসারে 21 নম্বর 1 এটা 21 নম্বর 2। সো ফ্রম 1 or 2 আগের মতোই আর কি। সো ফ্রম 1 and 2 উই গেট, আমরা কি পাবো? এটা সমান এটা পাই ইন্টু 0.03/2 তার হোল স্কোয়ার ইন্টু এল ইজ ইকুয়াল টু 1.56 10 to the power minus 4। এখান থেকে এল যেটা বেরোবে সেটাই হচ্ছে এত সেমি। তো যাই হোক, তোমরা এগুলো একটু এটা যেটা বেরোবে সেটাই উত্তর, এত সেমি বা